প্রিয় ভিউয়ার্স, আজকের আমার এই 50তম ভিডিও। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই 50 নম্বর ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা আজকে দেখাবো একটা ছোট রিচার্জেবল এই টর্চ লাইটটা। লেজার লাইট, নামটা লেখা আছে লেজার লাইট SS9001 মডেল নাম্বার। এইটা আমি আজকে রিপেয়ার করব, কিভাবে করছি সেটা দেখবেন। প্রথমে আমি এটাকে চার্জে দিচ্ছি। দেখুন চার্জিং লাইটটা জ্বলছে। এবারে এটাকে আমি অন করলাম, দেখুন এটাও জ্বলছে, সাইডের আলোটাও জ্বলছে। কিন্তু এই চার্জিং দেওয়ার সত্ত্বেও এটা চার্জিং হয় না। যখন চার্জ খুলে নেওয়া হয় তখন এই লাইটটা জ্বলছে না। এটার দুটো তিনটে কারণ হতে পারে। প্রথমত, যখনই এটা চার্জ দেওয়া হচ্ছে তখন ব্যাটারিটার কোনো পয়েন্ট হয়তো খুলে গেছে, একদিকে হয়তো কানেকশানটা হচ্ছে না, পাওয়ারটা পাওয়ার জন্য এই চার্জিং এলইডিটা জ্বলছে। বা ব্যাটারিটা খারাপ হয়ে যেতেও পারে, সেটাও একটা পয়েন্ট হতে পারে। এলইডি পয়েন্টগুলো, এই এলইডিটা সামনের যে লাইট এলইডিটা প্লাস এই ইমার্জেন্সি লাইটটা, এর দুটো কিন্তু লাইন ওকে আছে এবং সার্কিটও ওকে আছে। কারণ যখন আমি পাওয়ার দিয়েছি তখন পাওয়ারে কাজ করছিল, এই লাইট দুটো জ্বলছিল, তার মানে এর পয়েন্টগুলো ওকে আছে। এবার আমি খুলে দেখব এটা কিভাবে কি হতে পারে। এটা প্রথমে এই সুইচটাকে খুলছি। এবারে সেটটাকে খুলছি। চারটে স্ক্রু দিয়ে লাগানো আছে, একটু লক্ষ্য করবে। দেখুন এইটা খুললাম। এই ড্রাই ব্যাটারিটা, এটা দেখুন, এটা ড্রাই ব্যাটারি। ব্যাটারিটাকে আমি আগে মেজারমেন্ট করে দেখব ঠিক আসছে কিনা। এই পজিটিভ পোর্টটা লাগালাম, নেগেটিভ পোর্টটা লাগালাম। দেখছেন এখানে ব্যাটারিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না। এখানে 3.75 ভোল্ট থাকার কথা, সেই ভোল্টেজটা নেই একদম। এখানে ব্যাটারিটা ডেড হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার আমি এই ব্যাটারিটাকে আমি চেঞ্জ করব। আয়রনটা দিলাম লাইনে। এখানে 1200 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ছিল। আমার কাছে 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি নেই। এটা 3.7 ভোল্ট, এটাও 3.7 ভোল্ট, কিন্তু এটা আছে 14,500 মিলি অ্যাম্পিয়ারের। এটা 14,500 ব্যাটারি নাম্বারটা হচ্ছে। এটা ব্যবহার করছি। এটা 500 মিলি অ্যাম্পিয়ারের এটা। আর এটা ছিল 1.2, অর্থাৎ 1200 মিলি অ্যাম্পিয়ার। আমি এইটাকে এখানে রিপ্লেস করব। দেখুন এখানে কত ভোল্টেজ আছে, আগে আমি মেজারমেন্ট করে নিচ্ছি।
এই নেগেটিভ মিটারের নেগেটিভ পোর্টটা লাগালাম, আমি পজিটিভ পোর্টটা লাগাচ্ছি, দেখুন কতটা শো হয়। মিটারটি একটু প্রবলেম করছে, আমি এটাকে ডাইরেক্ট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারিটাকে ছাড়ালাম, এই ব্যাটারিটাকে আমি চেঞ্জ করব। এর পরিবর্তে আমি এখানে এই ছোট ব্যাটারি লাগাবো। এর ভোল্ট কিন্তু 3.7 ভোল্ট, ভোল্ট সেম আছে, অ্যাম্পিয়ারটা কম আছে। পজিটিভ পয়েন্টটা লাগালাম, এবার দেখুন এখানে নেগেটিভ পয়েন্টটা লাগাবো। নেগেটিভ পয়েন্টটা লাগালাম, দেখুন লাইটটা জ্বলছে, দেখছেন লাইটটা জ্বলছে, এই লাইটটাও জ্বলছে, দেখুন দুটো লাইট জ্বলছে। এবার এটাকে সেটিং করে নেব। লাগিয়ে নিলাম, এবারে স্ক্রু কটা লাগিয়ে নেব। ব্যাটারিগুলো ছোট ব্যাটারি হলে কী হবে, এর ভোল্ট ঠিক আছে, চলবে, তবে বড়টা বেশি চলে, এটা একটু কম চলে, সার্ভিসটা কম বেশি আছে সামান্য। এগুলো 30 থেকে 35 টাকা ব্যাটারিগুলোর দাম, ছোটোগুলো। বড়গুলো, এই বড়গুলোর দাম হচ্ছে 50 টাকা করে, আর ছোটোগুলো 30 থেকে 40 টাকা করে। এই দেখুন এইটা চার্জ কম আছে একটু, এই জ্বলছে। এবার দেখুন এটাও জ্বলছে, দুটোই কাজ করছে। দেখুন এখানে ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল, যার জন্য চার্জ হচ্ছিল না। এবারে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চার্জিংটা হচ্ছে কিনা। চার্জিং পোর্টটা এই লাগাচ্ছি, দেখুন 5 ভোল্ট একটা ভোল্ট লাগাচ্ছি, এই দেখুন চার্জ হচ্ছে। দেখুন এইরকম ফল্ট হলে আপনারা সাপ্লাই দেবেন, চার্জিং পোর্টটা লাগাবেন, সুইচটা সামনের দিকে একবার অন করবেন, পিছনের দিকে অন করবেন, করে দেখবেন লাইট দুটো জ্বলছে কিনা। লাইট যখনই দেখবেন জ্বলছে তখন আপনি শিওর হবেন যে সার্কিটটা ওকে আছে, লাইট এলইডিগুলো ভালো আছে। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে ব্যাটারিটা আছে ওর ভোল্ট মাপবেন,
মেপে দেখবেন যে ব্যাটারিটা ঠিক আছে কিনা। যদি ভোল্ট শো করে ভালো, আর যদি ভোল্ট একদম ডাউন হয়ে যায় তখন ওটাকে রিপ্লেস করতে হবে। আমার কাছে বড় ব্যাটারি ছিল না, এইটা লাগালে ভালো হতো। এটা অরিজিনাল ছিল, এটা এই সেটের সাথে আমি এটা দিলাম না, ছোট টাইপের একটা ব্যাটারি দিয়েছি। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন ব্র্যান্ডেড কোম্পানিরা এই ব্যাটারি ইউজ করছে, আর লোকাল যে কোম্পানি এই এই ধরনের লাইটগুলোতে ছোট ব্যাটারি ইউজ করছে, যার জন্যে লাইটগুলো জ্বলছে ঠিকই, ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু বেশি ওর মতো অতক্ষণ ঘন্টা সার্ভিস দিচ্ছে না। ওটা একটু দেখে কিনবেন, এবং হাতে নিলে বুঝতে পারবেন ভারী আর হালকা। তো ব্যাটারি ছোট হলে হালকা হবে, আর এই বড় ব্যাটারি দিলে ভার হবে, সেটা একটু দেখে নেবেন। আর ব্র্যান্ডেড কোম্পানি কিনলেই এই বড় ব্যাটারি পাবেন, এটা নেবার চেষ্টা করবেন, সব থেকেই ভালো হবে, সার্ভিসটা ভালো পাবেন। এই দেখুন, এই হলো চার্জিংটা। এবার চার্জিংটা এই খুলে নিলাম, এই দেখুন কত সুন্দর চার্জ হচ্ছে, দেখুন, দেখলেন একটু চার্জ দিয়েছি, এই দেখুন এইটা চার্জ। এইভাবে প্রবলেম হলে আপনারা লাইটগুলোকে সারবেন, অসুবিধা হবে না। ব্যাটারি প্রবলেম হলে এরকম হয়। অনেক সময় আবার ব্যাটারির পজিটিভ নেগেটিভ তারটাও খুলে যায়, খুলে গেলে দেখবেন চার্জ দেওয়ার সময় এলইডি লাইটটা জ্বলছে কিন্তু লাইট জ্বলছে না। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যদিও ওটা খুলে যায় তখন চার্জারটা এইভাবে লাগিয়ে যদি অফ অন করেন তখন দেখবেন এই এলইডিগুলো জ্বলছে না, তার খুলে গেলে তখন ডিসকানেক্টার হয়ে যায়। আর যখনই দেখবেন এইটা জ্বলছে এটা জ্বলছে তখন আপনি শিওর যে ব্যাটারি লাইনটা ঠিক পয়েন্টে লাগানো আছে, তখন ব্যাটারিটা চেঞ্জ করে দেবেন। নমস্কার, এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সহযোগিতায় আমি 500 ঘন্টা, আজ পর্যন্ত 500 ঘন্টা আমি ওয়াচ টাইম হয়ে গেছে, 500 ঘন্টা ওয়েলকাম পেয়েছি। আর এটা হচ্ছে আমার 50তম ভিডিও। সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, এখানেই আমি শেষ করছি।